আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলনে গুলি চালানোর সন্দেহে ঢাকা কলেজে যুবককে গণপিটুনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল থেকে প্রকাশ্যে গুলি ছোড়া সন্দেহে ঢাকা কলেজে একজনকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 22 আগস্ট দুপুর 2টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট কাঁচাবাজারের ভাতের হোটেল থেকে আসিফ শাওন নামে এক যুবককে আটক করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে নিয়ে গেলে তাকে ছাড়াতে আসা সুমন নামে তার এক সহযোগীকেও আটক করে রাখা হয়। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা দুজনকেই গণপিটুনি দেন। এদিকে বিকেল 4:30টার দিকে ক্যাম্পাসে পুলিশ এলে অভিযুক্ত দুজনকে তাদের কাছে সোপর্দ করতে অপারগতা জানান শিক্ষার্থীরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক জিহাদ হুসাইন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে বিকেল 5টার দিকে মেজর তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলের কাছে অভিযুক্ত দুজনকে হস্তান্তর করেন। ঢাকা ক্যাম্পাসে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যে ভিডিওটি আপনারা সকলেই দেখেছিলেন। সেই ভিডিওটি লোক হচ্ছে গিয়ে এই ছড়িয়ে পড়ে এবং ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়া একটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ছবিতে দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল গেটে এক যুবক আগ্নেয়াস্ত্র তাক করে আছেন। পরে জানা গেছে ওই যুবকের নাম হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের কমিটিতে কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন। তিনি ঢাকা কলেজের 2007-08 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তবে বৃহস্পতিবার 22 আগস্ট যে যুবককে আটক করা হয়েছে তার নাম আসিফ শাওন বলে জানা গেছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। বর্তমানে আটক 2 যুবক নিউ মার্কেট থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন নিয়মিত আপডেট পেতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।